হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের গণিত বইয়ে অনুশীলনী ৩.১ এ সূত্রের সাহায্যে বর্গ করো অঙ্কটি আমরা সমাধান করব। গত পর্বে আমরা ১ নম্বরে ক থেকে পর্যন্ত অঙ্ক সমাধান করেছি। আজকে চ থেকে বর্গের জ পর্যন্ত আমরা সমাধান করব। তাহলে কথা না বাড়িয়ে আমরা নাম্বারে বলছে যে ax মাইনাস by মাইনাস cz এর বর্গ করো। বর্গ বলতে বুঝছি আমরা স্কয়ার। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে কোন সূত্রে পড়তেছে না। তাহলে আমাদেরকে সর্বপ্রথম সূত্রে ফেলতে হবে। সূত্রে ফেলার জন্য আমরা আগে সাজিয়ে নিই। ২ নাম্বার অঙ্কটা শুধু সাজিয়ে বর্গ তৈরি করে নিলাম। তাহলে এখানে আমরা ax কে আমরা a ধরতে পারি এবং মাইনাস by কে আমরা b ধরবো এবং মাইনাস cz কে আমরা c ধরবো। তাহলে এখানে আমরা যদি a, b এবং c ধরি তাহলে হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র হচ্ছে। তাহলে আমরা এখানে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র জানি। স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা শুধু এই সূত্রটা বসিয়ে দেব। তাহলে আমরা সূত্রটা বসিয়ে দেই। a স্কয়ার আমরা a ধরে নিয়েছি ax কে। এখানে আমরা শুধু জাস্ট সূত্রটা বসিয়ে নিয়েছি যে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার হচ্ছে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা শুধু জাস্ট সূত্রটা বসিয়ে নিচ্ছি। আবার দেখি যে এখানে আমাদের সূত্র a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র। ax কে আমরা a ধরে নিয়েছি, মাইনাস by কে আমরা b ধরে নিয়েছি, মাইনাস cz কে আমরা c ধরে নিয়েছি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca আমরা জাস্ট সূত্রটা বসিয়ে নিয়েছি। এরপরে আমাদের কাজ হচ্ছে যে ক্যালকুলেশন করা। তাহলে আমাদের ক্যালকুলেশন করা হয়ে গেলেই বর্গ নির্ণয় করা হয়ে যাবে। তাহলে আমরা ক্যালকুলেশন করি। তাহলে এখানে ax এর উপরে স্কয়ার মানে x ২ বার। তাহলে a স্কয়ার এবং x স্কয়ার। এরপরে প্লাস। প্লাস আমরা আগে দেব না। আগে আমরা দেখে নিই এখানে প্লাস বসবে না মাইনাস বসবে। এখানে মাইনাস by স্কয়ার মানে মাইনাস b ২ বার। তাহলে b স্কয়ার y স্কয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে আমরা এখানে দিব প্লাস b স্কয়ার। এরপরে আসি যে cz এর উপরে অল স্কয়ার। তাহলে cz ২ বার c স্কয়ার z স্কয়ার। মাইনাসে মাইনাসে মাইনাস আছে ২ বার, ২ বার মাইনাস মাইনাস প্লাস আর প্লাসে প্লাসে প্লাস z স্কয়ার। এরপরে 2ax মাইনাস by এই অংশটুকু গুণন অবস্থায় আছে। আমরা গুণন করে নেব। তাহলে ax এর সঙ্গে কোনো সাংখ্যিক সহগ নাই বা by এর সঙ্গে কোনো সংখ্যা নাই। তাহলে আমরা 2 লিখি প্লাস 2 মাইনাস প্লাস এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস
এ বি এক্স ওয়াই। তাহলে আমরা টু এ এক্স মাইনাস বি ওয়াই কে গ্রহণ করে পেলাম টু এ বি এক্স ওয়াই। এরপরে আসি পরের অংশে, এখানে প্লাস টু মাইনাস ডি ওয়াই, এরপরে আছে মাইনাস সি জেড। তাহলে এখানে প্লাস বসবে না মাইনাস বসবে, আমরা আগে চিহ্নটা করে নিই। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে আছে প্লাস, তাহলে হয়ে যাবে চিহ্ন প্লাস। এরপরে আমরা গুণন করি, তাহলে এখানে আছে টু, বি ওয়াই এর সঙ্গে কোনো সংখ্যা নাই, সি জেড এর সঙ্গে কোনো সংখ্যা নাই, তাহলে আমরা গুণন করলাম টু এবং বি ওয়াই সি জেড, তাহলে এটাকে আমরা গুণন করলে হয় বি সি ওয়াই জেড। ওয়াই জেড। এরপরে আসি আমরা পরের অংশে, টু মাইনাস সি জেড এর এক্স। তাহলে এই অংশটা গুণন অবস্থায় আছে, আমরা এখানে আগে গুণন করে দিই। এখানে চিহ্ন আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে হয়ে যায় মাইনাস। এরপরে টু, এরপরে সি জেড এক্স। এটা হচ্ছে হলো আমাদের ক্যালকুলেশন। আমরা অঙ্কটা আবার দেখে আসি যে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড এর বর্গ হচ্ছে হলো, আমরা এটার বর্গ সাজিয়ে নিয়েছি। এরপরে আমরা এটাকে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ারের সূত্র বসিয়ে দিয়েছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। আর এটাকে আমরা ক্যালকুলেশন করে এটা পেয়েছি। এই পর্যন্ত লিখে আমরা অ্যান্সার দিয়ে দিলে অঙ্কটার সমাধান শেষ হয়ে যাবে। এখন আসি আমরা 6 নাম্বার। 6 নাম্বার বলা হয়েছে টু এ মাইনাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড। আমরা অঙ্কটাকে আগে বর্গ সাজিয়ে নিই। বলছে যে এত এর বর্গ, তাহলে এখানে 4টা অংশ, আমরা দুটা দুটা করে অংশ আলাদা আলাদা করে নেই, এ এবং বি বানিয়ে। এখানে আমরা জাস্ট সূত্রটা তৈরি করার জন্য সাজিয়ে নিয়েছি। মাইনাসের বাম পাশের অংশে আমরা এ ধরতে পারি এবং মাইনাসের ডান পাশের অংশটা আমরা বি ধরতে পারি। তাহলে যদি আমরা এটা এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে আমাদের সূত্র বসে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র। আমরা জানি এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা সূত্র বসিয়ে দিই। জাস্ট আমরা এখানে সূত্রটা বসিয়ে দিলাম, এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এ ধরে নিয়েছি এই অংশটুকু এবং বি ধরে নিয়েছি এই অংশটুকু। তাহলে এটাকে আবার এ প্লাস এ মাইনাস বি, তাহলে আমরা এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র বসিয়ে দিলাম। তাহলে এখন আসি আমাদের হচ্ছে হলো 2 নাম্বার স্টেপে, যে সূত্র অ্যাপ্লাই করা। 3 নাম্বার স্টেপে এখন আমরা আসি যে ক্যালকুলেশন করা। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করি। এখানে দেখা যাচ্ছে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র বসেছে, তাহলে আমরা এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র করি। তাহলে আমরা এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে আসি আমরা মাইনাস টু যেরকম আছে সেরকম আমরা রেখে দিলাম। এরপরে এই অংশটুকু সম্পূর্ণ অংশটুকুকে আমরা গুণন করে নিই। তাহলে টু এ দিয়ে আমরা এই সম্পূর্ণ অংশটাকে গুণন করব, এরপরে থ্রি বি দিয়ে আবার সম্পূর্ণ অংশটাকে আমরা গুণন করে নেব। তাহলে আমরা টু এ দিয়ে যদি টু ওয়াইকে গুণন করি, হয় 2 দুগুণে 4 এ ওয়াই, এর সামনে প্লাস এর সামনে প্লাস,
ফোর এ ওয়াই। এরপরে 2a দিয়ে 5z কে গুণন করবো, তাহলে হচ্ছে 5 দুগুণে 10 এ জেড, এর সামনে প্লাস, এর সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এরপরে আসি আমরা 3b দিয়ে সম্পূর্ণটাকে আমরা গুণন করে নেব। তাহলে 3b দিয়ে আমরা 2y কে গুণন করি, তাহলে হচ্ছে 3 দুগুণে 6 বি ওয়াই, এর সামনে প্লাস, এর সামনেও প্লাস, এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস, এর সামনে প্লাস আছে তাহলে আমরা প্লাসে প্লাসে প্লাস। 3b দিয়ে আমরা i দিয়ে যদি গুণন করি তাহলে হচ্ছে 3 5 15 বি জে, এর সামনেও প্লাস, এর সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। বিজেড আমাদের এই পর্যন্ত গুণন করা শেষ। এরপরে আসিয়েছে প্লাস, তাহলে এখানে দেখা যাচ্ছে আবার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বসেছে, তাহলে আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসিয়ে দেব। আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসিয়ে দিলাম, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আসি আমরা এই অংশটুকু ক্যালকুলেশন করে নেব। তাহলে যদি ক্যালকুলেশন করি 2 দুগুণে 4 এ স্কয়ার, এরপরে আসি প্লাস, এরপরে এই অংশটা আমরা গুণন করে নেব 2 দুগুণে 4 3 4 12 এ এক্স, এরপর আসি প্লাস 3 3 9 এক্স স্কয়ার। এরপরে আসি আমরা 2 দিয়ে সম্পূর্ণ অংশটাকে গুণন করে নেব। এখানে 2 দিয়ে যদি আমরা গুণন করি 4 দুগুণ 8 এ ওয়াই, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 8 এ ওয়াই। এরপরে 2 দিয়ে 10 কে গুণ করলে 10 দুগুণ 20 এ জেড, প্লাসে মাইনাসে মাইনাস 20 এ জেড। এরপরে 2 দিয়ে যদি আমরা 6 কে গুণন করি 6 দুগুণে 12 বি ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস। ডিওয়াই। এরপরে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে 15 যদি আমরা 2 দিয়ে গুণ করি 15 দুগুণ 30 বিজেড। বিডি। এরপরে আছে প্লাস, এরপরে 2 দুগুণ 2y এর উপরে স্কয়ার মানে 2y 2 বার, তাহলে 2y কে যদি আমরা গুণ করে দিই 2 দুগুণ 4 y স্কয়ার। এরপরে আছে প্লাস, এরপরে এই অংশটুকু আমরা গুণন করে দেব 2 দুগুণে 4 4 5 20 ওয়াই জেড। এরপরে আছে প্লাস, আর প্লাস চিহ্ন দিয়ে নিলাম 5 জেড এর উপরে আছে স্কয়ার, তাহলে 5 জেড হচ্ছে 2 বার, তাহলে হচ্ছে 25 জেড স্কয়ার। জেড এস, তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনের অংশ। আমরা এখন এখানে যদি অ্যান্সার দিয়ে দেই তাও হয়ে যাবে, কিন্তু এখন আমরা এই অংশটার অ্যান্সার না দিয়ে সাজিয়ে লিখবো একটু। তাহলে আমরা সাজিয়ে লিখি যে স্কোয়ার গুলো আমরা সামনের দিকে নিয়ে আসি, তাহলে 4a স্কোয়ার, এরপরে আসি 9x স্কোয়ার, 9 এর সামনে আছে প্লাস, তাহলে আমরা প্লাস দিয়ে নেব। এরপরে আসি আমরা যে 4y স্কোয়ার, এর সামনে প্লাস আছে আমরা প্লাস দিয়ে নেব। এরপরে আসি আমরা 25 জেড স্কোয়ার, এর সামনে প্লাস আমরা প্লাস দিয়ে দিই।
এরপর বাকি অংশগুলো যেরকম আছে সেরকম উঠে যাবো। তারপরে আছে +12 x। এরপরে আছে -8 a1। এরপরে আছে -20 az। এরপরে আছে যে -12 by। এরপরে আছে -13 bz। এরপরে আসে +20 yd। হয়। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে আমরা অঙ্কটা আরেকবার দেখে আসি যে আমরা এখানে সূত্র তৈরি করে নিয়েছি, বর্গ তৈরি করে নিয়েছি। a - b হোল স্কয়ার সূত্র a স্কয়ার - 2ab + b স্কয়ার। এরপরে আমরা এখানে দেখি আবার a + b হোল স্কয়ারের সূত্র বসিয়ে দিয়েছি a স্কয়ার + 2ab + b স্কয়ার। এরপরে এই অংশটুকু আমরা গুণন করে দিই। গুণন করার পরে আমাদের এই পর্যন্ত এসেছে। এরপরে আমরা কি করলাম? আবার এই যে এটাকে আমরা a + b হোল স্কয়ারের সূত্র বসিয়ে দিলাম। এরপরে আমরা ক্যালকুলেশন করেছি। এরপরে আমরা এই অংশটুকু সাজিয়ে নিয়েছি। এরপরে যদি আমরা অ্যান্সার দিয়ে দেই, অঙ্কটা সমাধান শেষে। এরপরে আসি আমরা বর্গের জ নাম্বার। বর্গের জ নাম্বার অঙ্কটা একেবারে সোজা। তাহলে আমরা অঙ্কটা উঠাই দেই। বলছি যে 1007 এর বর্গ। তাহলে বর্গ মানে স্কয়ার। আমরা স্কয়ার দিয়ে বর্গ সাজিয়ে নেই। তাহলে 1000 + 7। তাহলে 7 আর 1000 দুটো আমরা যোগ করি। আবার 1007 হয়ে যায়। তাহলে আমরা এখানে a এবং এটা b। প্লাসের বাম পাশে যে অংশটা আছে এটা হচ্ছে a, এবং ডান পাশে যে অংশটা আছে এটা আমরা b ধরে নেব। তাহলে +b হোল স্কয়ার সূত্র। a + b হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার + 2ab + b স্কয়ার। a স্কয়ার + 2 in b স্কয়ার। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হয় 6 টা। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে হয় 6 টা শূন্য। এরপরে আমরা 2 দিয়ে যদি আমরা 7 এ গুণি, 7 দিয়ে গুণে 14 প্লাস 14 শূন্য আছে ৩ টা, আমরা ৩ টে শূন্য বসিয়ে দেব। এরপরে প্লাস ৭ ৭ 49। এখন আমরা এই সবগুলোকে যোগ করে দেব। যোগ করে দিলে হয় 10 14 শূন্য 49। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই বর্গ সূত্রের সাহায্যে বর্গ ধরো যে আমরা সূত্রগুলো দিয়ে এই অঙ্কগুলো সমাধান করলাম। তোমরা এই সূত্রগুলা মুখস্থ করে নেবে। কারণ এখানে সূত্র লিখে তোমাদেরকে বোঝানোর স্বার্থে এখানে সূত্রগুলো লেখা হয়েছে। যদি তোমরা পরীক্ষার খাতায় লিখতে যাও তখন সেখানে কিন্তু সূত্র লেখা থাকবে না। এইজন্যে যে সূত্রগুলোর সাহায্যে আমরা বর্গ নির্ণয় করলাম, এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে নিবে যেন অঙ্ক করতে আর কোনো সমস্যা না হয়। আজকে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।